দেখো, হায়ার ম্যাথে আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটা স্টার্ট করব। কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাকচুয়ালি খুব মজার একটা চ্যাপ্টার, আর এটার অনেক অ্যাপ্লিকেশনও আছে। তোমাদের ফার্স্ট যে ক্লাস নিয়েছিলাম ওইখানেও আমি এটা দেখাইছিলাম। তো কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা এখানে অ্যাকচুয়ালি 2D কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বো। এটা 3D ভার্সন আছে, বাট 3D ভার্সনটা অ্যাকচুয়ালি তুমি অনেক বড় হয়ে শিখবে আর কি। সো আমরা 2D কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বো। 2D কোঅর্ডিনেট জিওমেট্রিতে অ্যাকচুয়ালি দুইটা লাইন থাকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হরাইজন্টালি যে লাইনটা থাকে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর এটা ডান পাশের সাইডটাকে আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস বলি, আর লেফট সাইডটাকে বলি নেগেটিভ এক্স অ্যাক্সিস, ওইটাকে এক্স প্রাইম দিয়ে লেখা হয়। আর উপরের দিকের ওয়াই অ্যাক্সিসটাকে বলা হয় পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর নিচের দিকেরটাকে ওয়াই প্রাইম বা মাইনাস ওয়াই অ্যাক্সিস বলা হয়। মানে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে অ্যাকচুয়ালি একটা প্লেন নিয়ে ডিল করি। মানে আমাদেরকে একটা প্লেন দেওয়া হয় যেটাকে বলা হয় কোঅর্ডিনেট প্লেন, মানে একটা সমতল নিয়ে আমরা কাজ করি, কোঅর্ডিনেট প্লেন। অ্যান্ড কোঅর্ডিনেট প্লেনে এই যে প্রথম যে এই জায়গাটা দেখতেছো এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। তারপর এই পজিশনটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ। দেন হচ্ছে থার্ড আর ফোর্থ। এখন কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের কেন শেখা দরকার? কারণ কোঅর্ডিনেট জিওমেট্রি ইউজ করে আমরা অনেক টাইপের প্রবলেম অনেক সহজে সলভ করতে পারি। ওকে, বা আমরা একটা ফাংশনের গ্রাফ আঁকতে পারি, বা আমরা যে কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে ভিজুয়ালাইজ করতে পারি, সবই অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে করা। অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা সবার প্রথমে যে জিনিসটা শিখি সেটা হচ্ছে একটা পয়েন্টকে ড্র করা। একটা এক্স ওয়াই প্লেনে বা এরকম একটা কোঅর্ডিনেট প্লেনে আমরা একটা পয়েন্টকে কীভাবে ড্র করবো সেটা শিখবো। বাট তার আগে একটু বলে রাখি, এই যে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা এটাকে বলা হয় অরিজিন, বা বাংলায় হচ্ছে মূল বিন্দু। অ্যান্ড কোঅর্ডিনেট প্লেনে যে কোনো একটা পয়েন্টকে আমরা একটা কোঅর্ডিনেট দিয়ে এক্সপ্রেস করি। কোঅর্ডিনেট মানে হচ্ছে যে ওর পজিশনটা এক্সপ্রেস করার জন্য আমরা যেই জিনিসগুলো ইউজ করব সেটাই হচ্ছে কোঅর্ডিনেট। সো আমরা এরকম একটা এক্স ওয়াই প্লেনে থাকা একটা পয়েন্টকে দুইটা জিনিস দিয়ে কমপ্লিটলি ডিসক্রাইব করতে পারি। সেটা হচ্ছে যে আমি এই দিকে কতটুকু যাচ্ছি, ধরো এই দিকে যাচ্ছি এ অ্যামাউন্ট, আর উপরের দিকে কতটুকু যাচ্ছি সেটা হচ্ছে বি অ্যামাউন্ট। সো তখন আমরা এই পয়েন্টটার কোঅর্ডিনেটকে এভাবে লিখি এ কমা বি। এই পয়েন্টটা হচ্ছে এ কমা বি। সো একটা পয়েন্টকে ডিসক্রাইব করার জন্য আমার মেইনলি এটাই বলতে হয় যে আমি ওই পয়েন্টটাতে এই অরিজিন থেকে পৌঁছানোর জন্য এক্স অ্যাক্সিসের দিকে কতটুকু যাব এবং ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুকু যাব। এক্স অ্যাক্সিসের দিকে যদি এ অ্যামাউন্ট যায় আর ওয়াই অ্যাক্সিসের দিকে যদি বি অ্যামাউন্ট যায়, এই পয়েন্টটাকে আমি বলবো এ কমা বি। আর এই অরিজিন যেটা তার কোঅর্ডিনেট হচ্ছে 0,0। অরিজিনের কোঅর্ডিনেট হচ্ছে 0,0। সো একটা কোঅর্ডিনেট প্লেনে আমরা কিভাবে পয়েন্ট আরও অন্যান্য পয়েন্টগুলো ড্র করতে পারি সেটা দেখি। এই হচ্ছে কোঅর্ডিনেট প্লেন, এক্স অ্যাক্সিস, আর এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে অরিজিন। সো আমাকে তিনটা কোঅর্ডিনেট দেওয়া হলো, বললো যে 2,3 এই পয়েন্টটা ড্র করো। সো তোমার যেটা করতে হবে, এইখান থেকে স্টার্ট করবা, ডান দিকে 2 ঘর যাবা, মানে যে 2, এটাকে বলা হয় অ্যাবসিসা। একটা পয়েন্টের এই যে ফার্স্ট যে পার্টটা সেটাকে বলা হয় অ্যাবসিসা। অ্যান্ড অ্যাবসিসা মানে হচ্ছে কতটুক এক্স অ্যাক্সিসের দিকে যাবা সেটাই হচ্ছে অ্যাবসিসা। আর পরের যে পোর্শনটা থাকে সেটাকে বলা হয় অর্ডিনেট। অর্ডিনেট এটা বোঝায় যে তুমি ওয়াই অ্যাক্সিসের দিকে, এদিকে এক্স অ্যাক্সিস বরাবর আসার পর ওয়াই অ্যাক্সিসের দিকে কত ঘর হাঁটবা। এই যে ফাইনালি যেই পজিশনটায় পৌঁছাইছো সেই পয়েন্টটার কোঅর্ডিনেটই হচ্ছে 2,3।
ওকে, সো আবার কন্টিনিউ করে দেখো। তো যেটা বলতেছিলাম যে এই পয়েন্টটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক, বাংলায় হচ্ছে স্থানাঙ্ক, এই পয়েন্টটার কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেটস, এটা প্লুরাল কোঅর্ডিনেটস। সো এই পয়েন্টটার কোঅর্ডিনেটস হচ্ছে 2,3 2,3 বা বাংলায় হচ্ছে স্থানাঙ্ক। এই একটা পয়েন্টের ফার্স্ট যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে কত ঘর যেতে হবে সেটাকে অ্যাবসিসা বলে বা বাংলায় হচ্ছে ভুজ বলে। আর ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুকু যেতে হবে সেটাকে আমরা অর্ডিনেট বা কোটি বলি, বাংলায় বলি কোটি। সো একটা পয়েন্টকে এক্সপ্রেস করার জন্য একটা অ্যাবসিসা একটা অর্ডিনেট লাগে, বা একটা ভুজ আর একটা কোটি লাগে। আর এইভাবে লেখার পর যা থাকে সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কোঅর্ডিনেটস। মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে 2,3 বা স্থানাঙ্ক। এভাবে আমি যে কোনো পয়েন্টকেই কিন্তু কোঅর্ডিনেট দিতে পারি। যেমন আমি এখানে আরেকটা পয়েন্ট ড্র করলাম, দেখা গেল ওইটাতে যেতে হলে আমার এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডে 3 ঘর যেতে হয়। এখানে স্কেলিংটা হচ্ছে নিজেদের উপর, আমরা যত ঘর ধরে নিব। ওকে, এক একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এক একভাবে স্কেলড আপ হইতে পারে, সো এটা কমপ্লিটলি তোমার উপর। সো ধরো তুমি এদিকে 3 ঘর যেতে হচ্ছে আর এইদিকে যেতে হচ্ছে 1 ঘর। সো যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যেতে হচ্ছে, সো আমরা এটার অ্যাবসিসাটাকে বলবো নেগেটিভ, দ্যাট ইজ -3। এই মাইনাসটা ইন্ডিকেট করে যে আমরা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছি, মানে ডানে গেলে প্লাস বামে গেলে মাইনাস, কমা উপরের দিকে যাচ্ছি 1 ঘর, যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে, সো এই ভ্যালুটা প্লাস। সো এই কোঅর্ডিনেটটা হচ্ছে এই পয়েন্টটার কোঅর্ডিনেটস হচ্ছে -3,1। দেন ধরো এখানে আমরা আরেকটা পয়েন্টকে তোমাদেরকে ড্র করতে বললাম, ধরো -3,-4। এই পয়েন্টটা কোথায় আছে দেখাও। তো এটা মিন করে যে এক্স অ্যাক্সিসের দিকে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে 3 ঘর যাব আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে 4 ঘর যাব। এখানে তো এই হচ্ছে সেই পয়েন্টটা -3,-4। আর এইখানে যদি একটা পয়েন্টের এক্সাম্পল দেখাই, ধরো 5,-2, এক্স অ্যাক্সিসের দিকে পজিটিভ 5 অ্যামাউন্ট আর ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে বা ওয়াই অ্যাক্সিসের দিকে -2 অ্যামাউন্ট, মানে নিচের দিকে নামবা। এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট 5,-2। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি ফার্স্ট কোয়াড্রেন্টে যত পয়েন্ট পসিবল সবার কম্বিনেশনটা এরকম প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে যত পয়েন্ট পসিবল সবার কম্বিনেশন হচ্ছে মাইনাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস। এগুলো একদম বেসিক আইডিয়া, তোমরা এগুলো অলরেডি বোঝার কথা যে একটা পয়েন্টকে কীভাবে এক্সপ্রেস করতে হয়। সো একটা কোঅর্ডিনেটের 2টা পোর্শন থাকে, একটা হচ্ছে অ্যাবসিসা আর একটা হচ্ছে অর্ডিনেট। ঠিক আছে, ওকে। সো এখন এইটা বুঝে গেলে আমরা একটা থিওরি দেখি। আমাকে একটা কোশ্চেন বলা হলো যে ফাইন্ড দি ডিস্টেন্স অফ -3, -4। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ফ্রম এক্স অ্যাক্সিস ফ্রম ওয়াই অ্যাক্সিস। সেটা বলার সাথে সাথেই আমরা কোঅর্ডিনেট প্লেন এঁকে নিব। অ্যান্ড এই পয়েন্টটাকে লোকেট করব, পয়েন্টটা আছে হচ্ছে এখানে। এখন জানতে চাইছে এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস থেকে কত দূরে আছে। তোমার এক্স অ্যাক্সিস হচ্ছে এই লাইনটা, সো এখান থেকে এই পয়েন্টটা কত ডিস্টেন্সে আছে দেখো তো, 1 2 3 4, রাইট, 1 2 3 4। মানে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সের ভ্যালুটা কত, জাস্ট 4, মানে এই লেন্থটা কত 4। এটা নেগেটিভ বলতে বোঝায় যে এটা নিচের দিকে যাচ্ছে, বাট ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা জাস্ট একটা ভ্যালু, ডিস্টেন্সটাও নেগেটিভ হয় না। সো এই ডিস্টেন্সটা হচ্ছে 4। সো আমাদের অ্যান্সার হচ্ছে 4, উইচ ইজ কাইন্ড অফ যে আমরা সবসময়ই এই যে অর্ডিনেট যেটা থাকবে সেটার অ্যাবসোলুট ভ্যালু নিব। মানে একটা থিওরি ডেভেলপ করা যায় এভাবে যে ইফ এনি আরবিট্রারি পয়েন্ট ইজ a, b, then the distance of it from x axis will be absolute value of b.
এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস। And similarly, we can say the distance of any arbitrary point from y-axis is the absolute value of its abscissa. That is, ওর যে ভুজের যে ভ্যালুটা আছে সেটার যদি আমরা মডুলাস নেই তখন সেই ভ্যালুটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওর y-axis থেকে ডিস্টেন্স। দেখো y-axis থেকে ও কিন্তু ডিস্টেন্স হচ্ছে 3, মানে ও এখানে 3 ডিস্টেন্স আছে। So for any arbitrary point, the distance from y-axis will be the absolute value of the abscissa. ঠিক আছে, সো এই কেসে এটা হচ্ছে জাস্ট 3, which is in general case absolute value of -3. সো আমরা এই দুইটা জিনিস মনে রাখবো যে কোনো একটা পয়েন্টের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বের করা, জাস্ট এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বললে অর্ডিনেটের অ্যাবসলিউট ভ্যালু বা কোটির পরম মান, আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বললে ওটা হচ্ছে সিম্পলি তার অ্যাবসিসা বা ভুজের পরম মান। ওকে, সো আই হোপ এটা ক্লিয়ার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি ওয়াই অ্যাক্সিসের উপর যে কোনো একটা পয়েন্টকে নেই, এগুলো হচ্ছে মিসেলেনিয়াস থিওরি, যে ধরো আমরা ওয়াই অ্যাক্সিসের উপর যে কোনো একটা পয়েন্টকে যদি চুজ করি, তার কিন্তু অ্যাবসিসাটা অলওয়েজ 0 হবে, এটা আমি শিওর, বাট তার অর্ডিনেটটা যে কোনো কিছু হইতে পারে, রাইট? তার মানে আমরা বলতে পারি যে কোনো ওয়াই অ্যাক্সিসের উপর সিচুয়েটেড পয়েন্টের অ্যাবসিসা হচ্ছে 0। সিমিলারলি যে কোনো এক্স অ্যাক্সিসের উপর সিচুয়েটেড পয়েন্টের অর্ডিনেট হচ্ছে 0। মানে তুমি যদি কখনো একটা পয়েন্টকে দেখো এভাবে লেখা সে -3,0, তুমি দেখেই বুঝবা এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে আছে, কারণ ওর অর্ডিনেট বা কোটি হচ্ছে 0। আবার তুমি যদি কখনো একটা পয়েন্টকে দেখো 0,a, তুমি দেখেই বুঝবা যে এটা ওয়াই অ্যাক্সিসের উপর আছে, বিকজ এটার অ্যাবসিসা হচ্ছে 0। এগুলো একদম বেসিক আইডিয়া আর কি। সো আমরা এই জিনিসটাকে একটু দেখতে পারি এভাবে। তো ওয়েট, অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ার সময় এই অ্যাপটা তোমার অনেক কাজে লাগবে। মোবাইলে ইনস্টল করতে পারো অথবা এখানে desmos.com গেলেও পাওয়া। সো যেহেতু বারবার অ্যাকচুয়ালি গ্রাফ পেপারে এঁকে দেখাটা অনেক টাইম কনজিউমিং বা অনেক বোরিং, অ্যাকচুয়ালি গ্রাফ পেপারে আঁকতে গেলে আমারও দেখা যায় মাথা ব্যথা করে। সো এর জন্য এই গ্রাফিং ইউটিলিটিটা ইউজ করা অনেক ফিজিবল। সো আমরা যদি কোনো একটা পয়েন্টকে এখানে ড্র করতে চাই, সিম্পলি ওই পয়েন্টটা এভাবে লিখতে হবে, ব্র্যাকেট, ধরো আমি 0,5 পয়েন্টটাকে ড্র করব। সো এরকম, এই হচ্ছে 0,5, ঠিক আছে? সো এখানে আমি যদি এই জিনিসটাকে স্লাইড করাই, মানে এর ভ্যালু এক এক সময় এক একটা দিই, দেখো এর এক একটা ভ্যালুর জন্য সবসময়ই এই ওয়াই অ্যাক্সিসের উপরেই থাকতেছে। যেমন এর ভ্যালু এখন -3.1, সে এখন এখানে। এর ভ্যালু এখন 3.8 + 3.8, তখন সে এখানে। এখানে অ্যাক্সিসগুলোকে আমি আর একটু ইয়ে করে দিই, লেবেল করে দিই বাই। ওকে, সো একটা 0,a পয়েন্ট সবসময় ওয়াই অ্যাক্সিসের উপরেই থাকবে। সিমিলারলি একটা a,0 পয়েন্ট সবসময় একটা এক্স অ্যাক্সিসের উপর থাকবে। আমি এখানে যেভাবে লিখি তুমি এটাও শিখে রাখো, কারণ তুমি তাহলে নিজেও গ্রাফ ভালো মতো ড্র করতে পারবে। সো এরকম একটা পয়েন্ট সবসময় এক্স অ্যাক্সিসের উপর থাকবে, কারণ ওদের সবার অর্ডিনেট হবে 0। ক্লিয়ার? সো এবার আমরা একটা নতুন থিওরি ডেভেলপ করতে চাই, যে আমরা বাইফার দেখলাম যে একটা পয়েন্টের এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত, ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত। এবার আমরা একটা নতুন থিওরি ডেভেলপ করতে চাই, সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। আমাকে যদি কোঅর্ডিনেট প্লেনে যে কোনো দুইটা পয়েন্ট দেওয়া হয়, তাদের মধ্যে ডিস্টেন্স বের করতে বলবে, তো সেটা আমি কীভাবে করতে পারি? ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। তো সাপোজ দুইটা পয়েন্ট দিলাম এখানে, আমি এই গ্রিডগুলোকে মুছে দিই, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। সো এখানে আমরা দুইটা পয়েন্ট ড্র করি, একটা হচ্ছে সে 1,1, এটা 1,1, আর আরেকটা হচ্ছে
সে 4,3 4,3 না, ধরো 5,4। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, মানে এখানে আমি যদি একটা লাইন ড্র করি এই দুইটা পয়েন্টের মধ্যে, এখানে যদি আমি ওদের মধ্যে একটা লাইন ড্র করি, এই লাইনটার লেংথ কত এটা আমাদেরকে বের করতে বলতেছে। ওকে, সো এই লেংথটা বের করার জন্য দেখো আমরা পিথাগোরাস কাজে লাগাতে পারি, যে আমরা এইখানে একটা লাইন ড্র করব এই জায়গায়, আর এইখানে আরেকটা লাইন ড্র করব, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হবে। এই লাইন ফর্মেশনগুলো তোমার শিখতে হবে না এখন, জাস্ট দেখে রাখো যে এখানে আমি আরেকটা লাইন ফর্ম করলাম, একটু ওয়েট করো। সো একটা লাইন ড্র করলাম, আর সিমিলারলি আমি আরেকটা লাইন ড্র করলাম এখানে। ওকে, সো এই সাদা লেন্থটা বের করার জন্য আমরা দুইটা ডিস্টেন্স করলাম, মানে দুইটা লাইন এঁকে দিলাম। এখন আমি যদি এই লেন্থগুলো জানি তাহলে কিন্তু আমরা এখান থেকে ওই সাদা লেন্থটা বের করতে পারবো। এখানে যদি এটা ড্র করি, দেখো আমাদের থিওরি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। আমরা এই থিওরিটা বের করতে চাই। আমরা একটা ম্যাথ দিয়ে আগে ট্রাই করতেছি, দেন আমরা একটা জেনারেলাইজড ফর্মুলা রেডি করব। সো চিন্তা করে দেখো, এই যে পয়েন্টটা আছে সে এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু এই যে এই পয়েন্টটার অ্যাবসিসে অ্যামাউন্ট ডিস্টেন্সেই আছে, মানে তারও কোঅর্ডিনেট হচ্ছে 5, আর সেও কিন্তু এই যে ফার্স্ট পয়েন্টটার মতো একই হাইটে আছে, সে হচ্ছে 5,1। এটা তুমি চাইলে ভেরিফাই করে দেখতে পারো, যেখানে যদি আমরা 5,1 ড্র করি সেটা হচ্ছে এইখানে আছে। এখন আমরা এই দুইটার মধ্যে ডিস্টেন্স বের করতে চাই। এইটার লেন্থটা কত, দেখো এই লেন্থটা হচ্ছে 4, এখান থেকে উপরের দিকে, সরি এই লেন্থটা হচ্ছে 3, কারণ দেখো এই পয়েন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে টোটাল 4 অ্যামাউন্ট উপরে, আর এই পয়েন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে টোটাল 1 অ্যামাউন্ট উপরে। সো মাঝখানে এই লেন্থটা কত, 4 - 1। সো আমরা এখানে লিখতে পারি এই যে লেন্থটা, দিস ইজ 4 - 1 which is 3। বেসিক্যালি আমরা এই পয়েন্টের অর্ডিনেট আর এই পয়েন্টের অর্ডিনেটের ডিফারেন্সটা নিচ্ছি। সিমিলারলি যদি আমরা এই লেন্থটা বের করতে চাই, দিস ওয়ান, এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে আছে সেটা, এটা আছে 5 অ্যামাউন্ট ডিস্টেন্সে, মানে ওর অ্যাবসিসে অ্যামাউন্ট। আর সেকেন্ড পয়েন্টটা এখান থেকে কত ডিস্টেন্স আছে, 1, মানে ওর অ্যাবসিসে অ্যামাউন্ট। সো এই মাঝখানের ব্লু জায়গাটা কতটা, 5 - 1, 5 - 1 which is 4। ঠিক আছে, সো বেসিক্যালি আমাদের যেটা করতে হয়, দুইটা কোঅর্ডিনেট যখন দেওয়া থাকবে, we have to take the difference between their ordinates and the difference between their abscissa, and then এটাকে আমরা পিথাগোরাস করে দিতে পারবো, যে এটা হচ্ছে এখন 3, এটা হচ্ছে 4। so according to Pythagoras this is 3 squared plus 4 squared which is 5। so এই ডিস্টেন্সটা হচ্ছে 5। ওকে, সো আমরা একটা জেনারেলাইজড থিওরি এখান থেকে বের করি, যে সাপোজ দিস পয়েন্ট ইজ x2, y2। এই পয়েন্টটা হচ্ছে এখন x2, y2, আর সে এটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ x2, y2, আচ্ছা এখানে লেখা যাবে না এরকম, ধরো আমরা দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে চাই। আর এটা দেখতে এখন এই টাইপের, যে ফার্স্ট পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1,
আর সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। এই পয়েন্টটা হচ্ছে x1, y1, আর এই পয়েন্টটা হচ্ছে x2, y2। সো এই লেন্থটা কত? y2 মাইনাস y1, বা যদি y2 থেকে y1 বড় হয় y1 মাইনাস y2, বাট এটা ম্যাটার করে না, আমরা সিম্পলি তাদেরকে সাবট্রাক্ট করে দিব, কে বড় কে ছোট এটা দেখার দরকার নেই। আর এই লেন্থটা কত? এটা হচ্ছে x2 মাইনাস x1, আগের অ্যানালজি থেকে এটা দেখা যায়। সো এই লেন্থটা হচ্ছে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, উইচ ইজ x2 মাইনাস x1 হোল স্কোয়ার্ড প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার্ড। সো আমরা একটা থিওরি পেয়ে গেলাম, if two points are x1, y1 and x2, y2, then the distance between them d will be equal to root over difference between their abscissa whole squared plus difference between their ordinates whole squared. So এই ফর্মুলাটা আমরা চাইলে মুখস্থ রাখতে পারি, যাতে, কারণ এটা আমরা অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করবো, তো সবসময় পিথাগোরাস ইউজ করে অ্যাকচুয়ালি হবে না, টাইম হবে না। সো আমরা ডিরেক্টলি এটা মেমোরাইজ রাখবো, অ্যান্ড খুবই ইজি ফর্মুলা অ্যান্ড প্রিটি ইন্টুইটিভ, মানে আমরা এটা এমনিতেই 5 সেকেন্ড চিন্তা করলেই বুঝতে পারি যে ফর্মুলাটা এরকমই হবে। সো আমরা এখন যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে পারবো। সো একটা এক্সাম্পল ট্রাই করা যাক আরেকবার। ধরো একটা পয়েন্ট হচ্ছে -5, -4, আর এগুলো বাদ দিই, একটা পয়েন্ট হচ্ছে 5, -4, আর একটা হচ্ছে 1, 1। সো আমি বললাম এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত, এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কত। সো আমরা ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে এটা করতে পারি, যে একটা হচ্ছে 1, 1, আর একটা হচ্ছে 5, -4। সো দ্য ডিস্টেন্স বিটুইন দেম d is equal to root over 1 minus -4 whole squared প্লাস, এটা আমি অর্ডিনেটটা আগে নিছি, প্লাস অ্যাবসিসা দুইটার ডিফারেন্স হোল স্কোয়ার্ড, which is root over 5 squared, which is 5 squared plus 4 squared. So এটা আসে 25 plus 16, root over 25 plus 16, and then এখান থেকে আসে 41। তো তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 41 ইউনিট। সো দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করা একদমই ইজি, অ্যান্ড ফর্মুলাটাও মনে রাখার মতো, যে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি তাদের অ্যাবসিসা দুইটার ডিফারেন্স আর অর্ডিনেট দুইটার ডিফারেন্স। বাট এই ফর্মুলাটা সবসময় যে ইউজ করা লাগবেই তা না, আমরা দেখো কিছু সিম্পল কেস ভাবতে পারি। যেমন ধরো দুইটা পয়েন্ট যদি এক্স অ্যাক্সিসের উপরেই থাকে এরকম, মানে অনেক সময় এই ফর্মুলা ইউজ করা লাগে না, তুমি এমনিতেই বুঝতে পারবা ডিস্টেন্স কত, শুধু শুধু এই ফর্মুলাটা ইউজ করে একটা ওভারকিল। সো ধরো এই জায়গাতে একটা পয়েন্ট আছে 3, 2, আর এই জায়গাতে একটা পয়েন্ট আছে 6, 2। তুমি দেখেই বুঝতেছো তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3, বিকজ তারা একই হরাইজন্টাল, মানে একই লেভেলে আছে। সো এইসব ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করা লাগবে না, তুমি চাইলে ডিরেক্টলি করে দিতে পারো। আবার ধরো এরকম দুইটা পয়েন্ট আছে -4, -2, -4, -2। এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত? তুমি জানো যে যেহেতু দুইটার অর্ডিনেট ম্যাচ করতেছে, তো তারা যেহেতু তাদের অ্যাবসিসা দুইটা ম্যাচ করছে, অর্ডিনেট তো ম্যাচ করেনি, যেহেতু দুইটার অ্যাবসিসা দুইটা ম্যাচ করতেছে, তারা একই লেভেলে আছে এরকম। সব এইখানে এইরকম একটা জায়গায় আছে, এই লাইন বরাবর আছে। সো তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে সিম্পলি কত, 2 থেকে -2 এর মধ্যে ডিস্টেন্স কত, 4। সো এটাই। সো সবসময় এই ফর্মুলা ইউজ করা লাগবে না, তুমি চাইলে ডিরেক্টলি করে দিতে পারো।
সো কোঅর্ডিনেটের মধ্যে এখন আমরা ডিস্টেন্স বের করতে পারি। একটু ওয়েট করো, একটু দেখে নেই তোমাদের কি কি আছে। তোমাদের এই ডিস্টেন্স বের করার উপরে অ্যাকচুয়ালি পুরো একটা এক্সারসাইজ আছে, সো ওইটা দেখবো। আচ্ছা, সো আমরা একটা এরকম একটা ম্যাথ দেখতে পারি যে ধরো আমি 3টা পয়েন্ট দিলাম এখানে। একটা পয়েন্ট হচ্ছে 1,0, আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার -1/2। এটা আমি একটু বানাই দিচ্ছি, -1/2, √3 /2 এখানে। আচ্ছা, এখানে এটাকে তুমি এক কাজ করো, 2,0 দাও, এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3, এরকম দাও। সো আমরা 3টা পয়েন্ট নিচ্ছি, আর আরেকটা পয়েন্ট নিচ্ছি হচ্ছে -1, -3। সো আমরা এখানে 3টা পয়েন্ট ড্র করলাম। এখন এই 3টা পয়েন্টকে কানেক্ট করে আমি যদি 3টা লাইন আঁকি, তখন এটা কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে, রাইট? এখন আমি ইন্টারেস্টেড জানতে যে এই ট্রায়াঙ্গেলটা কোন টাইপের। আচ্ছা, P - P। তো এই একটা লাইন ড্র করলাম, দেন এখানে আরেকটা লাইন ড্র করলাম, আর দেন আরেকটা লাইন ড্র করলাম। সো আমি 3টা লাইন ড্র করলাম। এখানে দেখে যদিও বোঝা যাচ্ছে যে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মতো, বাট আমি এটার প্রুফ চাই যে এরকম 3টা কোঅর্ডিনেট দিয়ে একটা হচ্ছে তোমার 2,0, আরেকটা হচ্ছে -1, আরেকটা হচ্ছে -1, -√3। দেখাও যে তাদের দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয় সেই ট্রায়াঙ্গেলটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা প্রুফ করতে বলছে। সো আমরা এটা প্রুফ করব কিভাবে, দেখো। সেটা প্রুফ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা 3টা পয়েন্ট থেকে 3টা পয়েন্টের ডিস্টেন্স বের করব। এই পয়েন্টটা হচ্ছে -1, এটা হচ্ছে 1, √3, -1, -√3, আর এটা হচ্ছে 2,0। সো আমরা যেটা করব, এই পয়েন্টটাকে ধরো নাম দিলাম A, এটাকে নাম দিলাম B, এটাকে নাম দিলাম C। একটা কোঅর্ডিনেটকে একটা নাম দিয়ে তুমি এভাবে লিখতে পারো যে A ইজ আ কোঅর্ডিনেট, আর ওরকম সাইডে লিখে দিতে পারো A, দেন একটা ব্র্যাকেট -1, -1, একটা পয়েন্ট লেখার সময় তুমি চাইলে ওই পয়েন্টটার নাম দিয়ে সাথেই ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে পারো, অথবা এখানে এই ইকুইভ্যালেন্ট সাইনটা লিখে, এখানে ইকুয়াল সাইন দেওয়া যাবে না যে A ইকুয়ালস দিস এরকম লেখা যাবে না, তুমি এখানে ইকুইভ্যালেন্ট সাইন বা 3টা দাগ দিয়ে দেন লিখতে পারো এটা হচ্ছে -1, এটা বোঝায় যে A হচ্ছে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা, আর এটা বোঝায় এর কোঅর্ডিনেট হচ্ছে এত। আর এখানে বোঝায় A বলতে আমি এই পয়েন্টটাকে, মানে এর ভিতরে আমি এই পয়েন্টটাকে অ্যাসাইন করলাম, মানে আমি ধরলাম যে এটা ইকুয়ালস এটা। পয়েন্টের ক্ষেত্রে ইকুয়াল দেওয়াটা ম্যাথমেটিক্যালি ইলিগাল, মানে এখানে তুমি ইলিগাল একটা কাজ করবা যদি ইকুয়াল সাইন দাও। সো এখানে ইকুয়াল সাইন দেওয়া যাবে না। ওকে, তো 3টা পয়েন্ট নিলাম, মানে ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স বা শীর্ষবিন্দু। সো আমরা এসি লেংথটা আগে বের করি। সো এসি লেংথটা কত? √(-1 - 2) হোল স্কোয়ার প্লাস √3 - 0 হোল স্কোয়ার। আর এখানে এমন না যে তুমি এটাকে যদি প্রথম পয়েন্ট নাও তখন এইটা থেকে এটা সাবট্রাক্ট করতে হবে, ওরকম না। যে কোনো দুইটাকে সাবট্রাক্ট, মানে যে কোনো অর্ডারে সাবট্রাক্ট করতে পারো। মানে মেইনলি তোমার যেটা করতে হবে যে দুইটা আলাদা আলাদা ডিফারেন্স নিতে হবে। সো আমি যেমন এখানে ফার্স্ট পয়েন্ট হিসেবে এটা ধরে
-1 থেকে 2 সাবট্রাক্ট করে স্কোয়ার করছি, আর এখানে ধরো 0 থেকে √3 সাবট্রাক্ট করে স্কোয়ার করছি। অ্যাকচুয়ালি একটা জিনিসের মানে ডিফারেন্সের স্কোয়ার দুইটাই তো সেম, মানে a - b হোল স্কোয়ার যে কথা, b - a হোল স্কোয়ার তো সেম কথাই। ওকে, সো এখানে আমরা লিখতে পারি 9 + 3 √12 which is 2√3. সো এসির ভ্যালু পেলাম, এটার ভ্যালু আমরা জানি এটা হচ্ছে 2√3। এবার আমরা এই এবি লেন্থটাকে বের করব। এবি লেন্থটা হচ্ছে, এটা অবশ্য ফর্মুলা লাগবে না, এমনি বোঝা যায়। -√3 থেকে +√3 পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে সিম্পলি 2√3। আর যদি তুমি চাও ফর্মুলা দিয়ে করতে পারো, মানে অ্যাকচুয়ালি আইডিয়াটা হচ্ছে যে যখন দুইটা পয়েন্টের অ্যাবসিসা সেম হয়, ভুজ একই হয়, তখন ডিস্টেন্স হচ্ছে তাদের অর্ডিনেট দুইটার ডিফারেন্স, মানে √3 আর -√3 যে ডিফারেন্স সেটা। আর এখানে তুমি চাইলে এটা ফর্মুলা দিয়ে করে দেখতে পারো। আর বিসি লেন্থটা কত? -1 - 2 হোল স্কোয়ার প্লাস -√3 - 0 হোল স্কোয়ার, দিস ইজ অলসো 2√3। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দ্য ভ্যালুজ অফ এবি, বিসি অ্যান্ড এসি অল আর সেম। এবি, এসি আর বিসি তিনটাই হচ্ছে সেম। So from here we can conclude that this triangle ABC is an equilateral triangle, বা একটা সমবাহু ত্রিভুজ। অ্যান্ড এই ম্যাথ আমরা এখন তাহলে তোমার আইসোসেলেস ট্রায়াঙ্গেলের জন্য পারবো, বা যে কোনো টাইপের ট্রায়াঙ্গেলের জন্যই বের করতে পারবো। যেমন আইসোসেলেস ট্রায়াঙ্গেলের একটা এক্সাম্পল যদি দেই, ধরো -4, 0 একটা পয়েন্ট, দেন 4, 0 আরেকটা পয়েন্ট, আর 0, 3 একটা পয়েন্ট। সো ওদেরকে কানেক্ট করে আমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, সেটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে। ওকে, দেন আরেকটা লাইন আঁকি। সো এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। প্রুফ করব কিভাবে? দেখাবো যে এই যে তিনটা ভার্টেক্স আছে, এ, বি আর হচ্ছে সি, আমরা যদি এই এবি আর এবির লেন্থটা বের করি, দেখা যাবে সেটা আসবে 4। এই যে -4 থেকে 4 পর্যন্ত ডিস্টেন্স, দ্যাট ইজ 4 ইউনিটস, সরি দ্যাট ইজ 8 ইউনিটস। এই ডিস্টেন্সটা হচ্ছে 8 ইউনিটস। আর দেখবা যে এই দুইটা লেন্থ যদি তুমি মেজার করো, এটা আসবে 5, এটাও আসবে 5। সো একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড সেম। সো দিস ইজ আ আইসোসেলেস ট্রায়াঙ্গেল অ্যান্ড এইটা হচ্ছে 8। সো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যে কন্ডিশন ছিল সেটা ফুলফিল হয়েছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও প্রুফ করতে পারবো। ধরো এরকম তিনটা পয়েন্ট দিলাম, যে পি হচ্ছে 4, 0, কিউ হচ্ছে 0, 3, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আর আর হচ্ছে সে অরিজিন 0, 0। সো তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা সেটা প্রুফ করবা কিভাবে? তুমি দেখাবা যে এই যে পি আর, মানে তুমি দেখাবা এই ট্রায়াঙ্গেলটা সবগুলো সাইড লেন্থ আগে বের করবা। সো তুমি দেখাবা যে আমি এটা করেই দিই, দেখো এরকম ম্যাথ এক্সারসাইজে আছে বইয়ে। ধরো বলে দেওয়া আছে যে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এই যে ট্রায়াঙ্গেলটা 3 ভার্টিসেস আর রেসপেক্টিভলি 4, 0। কোঅর্ডিনেট জিওমেট্রিতে যে কোনো ম্যাথ করার সময় একটা ডায়াগ্রাম এঁকে নিলে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবো। সো একটা পয়েন্ট হচ্ছে পি 4, 0, another is কিউ 0, 3,
and r is 0, 0. So prove that this triangle PQR is a right angle triangle. সো সেটা প্রুফ করবো আমরা এইভাবে, আমরা ম্যানুয়ালি সবগুলো লেংথ বের করব। সো PQ লেংথটা কত, এই লেংথটা কত, একটা 0.40 আর একটা হচ্ছে 0,3, দ্যাট ইজ রুট ওভার 0 - 4 স্কোয়ার প্লাস 3 - 0 স্কোয়ার। সো আমরা এখান থেকে পাবো 5। সো এই লেংথটা হচ্ছে 5। এই লেংথটা কত, এটা যেহেতু এক্স অ্যাক্সিসের উপরই পয়েন্ট, এটার লেংথ হচ্ছে 4। আর এই লেংথটা কত, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিসের উপর পয়েন্ট, সেটা হচ্ছে 3। ওকে, মানে এই পয়েন্টটার অর্ডিনেটটাই তোর এই লেংথটা। এখান থেকে দেখা যায় যে PQ হচ্ছে 5, PR হচ্ছে 4, QR হচ্ছে 3, অ্যান্ড এখান থেকে এটা এভিডেন্ট যে PQ স্কোয়ার ইজ ইকুয়াল টু PR স্কোয়ার প্লাস QR স্কোয়ার, মানে 5কে অ্যাকচুয়ালি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হিসেবে লেখা যায়। সো এখান থেকে আমি কনক্লুড করতে পারি, সো PQ, PR অ্যান্ড QR ক্যান বি 3 sides of a right angle triangle where PQ is the hypotenuse, PR is the base and QR is the height. বুঝতে পারছো? সো এই ডিস্টেন্স বের করার উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি অনেক ধরনের ম্যাথ করতে পারি। তারপর ধরো আমরা এগুলো নেক্সট দিন করবো, আজকে জাস্ট আইডিয়াগুলো বোঝাচ্ছি। তারপর ধরো আমরা এখানে আরেক ধরনের তোমার কেস দেখতে পারি, যে আমি তোমাকে 4টা ভার্টেক্স দিব, ভার্টেক্স দিয়ে বলবো যে ওরা কি একটা রম্বাস, এটা প্রুফ করো। পয়েন্টগুলো কোঅর্ডিনেট নেওয়া যায় এরকম, যে একটা হচ্ছে একটু ওয়েট, ধরো একটা হচ্ছে 1,1, 1,1, তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে সে Q is equal to 3,1, sorry 3,2, তারপর আরেকটা পয়েন্ট লিখতেছি তো হচ্ছে দাঁড়াও 1,1 নিছি, 3,2 আর একটা নিলাম ধরো এরকম যে 2,3, 2,2, sorry 2,3, 2,3 অ্যান্ড আরেকটা এস নিলাম, এস হচ্ছে 4,4, এটা 1.5 দিই। ওকে, সো এরকম 4টা পয়েন্ট দেওয়া আছে তোমাকে, 1,1, 3,2, 1.5,3 and 3.5,4. Prove that these vertices will form a rhombus. এই 4টা ভার্টেক্সকে কানেক্ট করে আমি যদি একটা কোয়াড্রিলেটারাল ফর্ম করি, so that this will be a rhombus. ওকে, এটা প্রুফ করতে বলছে। আমি লাইনগুলো ড্র করে দিই, একটু স্লোলি পড়াচ্ছি কারণ এই আইডিয়াগুলো বিল্ড আপ হওয়া অনেক জরুরি, অ্যান্ড চাইলে এই চ্যাপ্টার পুরোটা এক ক্লাসে শেষ করে দেওয়া যায়, খুবই ইজি চ্যাপ্টার। বাট আমি চাই না যে এটা, মানে অনেকে দেখা যায় 9-10 একটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে বড়সড় একটা গ্যাপ থেকে যায়, জিনিসপত্র ভিজুয়ালি বুঝতে পারে না। সো এর জন্য আমি স্লোলি করতেছি যাতে তোমাদের প্রবলেম না হয় আর কি পরবর্তীতে। সো একটা ড্র করলাম, তারপর লাইন ড্র করলাম, দেন এম হচ্ছে সবগুলোকে কানেক্ট লেবেল করার দরকার নেই, এম হচ্ছে কিউ প্লাস টি আর মাইনাস কিউ, then n
ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস টি এস মাইনাস পি আর মাইনাস পি ও ইজ ইকুয়াল টু আর প্লাস টি এস মাইনাস আর। তো প্রুফ করতে বলছে এটা একটা রম্বাস। এখন সেটা প্রুফ কিভাবে করা যায় দেখো, শুধু রম্বাস প্রুফ না, আমরা এখান থেকে আরও জিনিসপত্র বের করতে পারবো। কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাকচুয়ালি পুরো জিওমেট্রি জিনিসটাকেই ইজি করে দেয়। আমরা মেনসুরেশনে অনেক কিছু পড়ছি যে একটা রম্বাসের ডায়াগনাল বের করা, একটা রম্বাসের এরিয়া বের করা, বাট ওইগুলো অ্যাকচুয়ালি অনেক টাফ প্রসেস। কোঅর্ডিনেটে এগুলো অনেক তাড়াতাড়ি করা যায়, এর জন্য মেনলি আমরা এটা শিখতেছি। এই পয়েন্টটার কোঅর্ডিনেট বলা আছে 1,1, দিস ইজ 3,2 and this is 1.5, 1.5 কত ছিল 3, this is 1.5, 3 আর এটা হচ্ছে 3.5, 4. So বলছে prove that this is a rhombus. So আমরা এটা প্রুফ করতে পারি ইজিলি, যে এখানে এ বি সি ডি নাম দিয়ে দিব ওদেরকে। এ বি লেন্থটা বের করব। এ বি লেন্থ আসবে কত দেখো, আমি একটু শর্টকাটে করতেছি। এটা আসবে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ √5। বিসি লেন্থটা বের করি, এটা 3 minus 3.5, দ্যাট ইজ হাফ স্কোয়ার প্লাস 4 minus 2 স্কোয়ার, দ্যাট ইজ 2 স্কোয়ার। সো আচ্ছা, এখানে 3.5 2 1 3.5, minus 3, এটা কি 3.5, 4 ছিল? আচ্ছা, এটা কি আদৌ রম্বাস হয়েছে? দাঁড়ো একটু দেখে নেই তো। তো মেবি জাস্ট একটা প্যারালোগ্রাম হয়েছে। এটা অ্যাকচুয়ালি রম্বাস হয় নাই, এটা একটা প্যারালোগ্রাম দেখতে যদিও লাগতেছে, বাট অ্যাকচুয়ালি এটা একটা প্যারালোগ্রাম হয়েছে। এখানে কত নিছি, এটা হচ্ছে 2, এদিকে কত নিছি, হচ্ছে 2 আর আচ্ছা, রম্বাসের আরও ইজি এক্সাম্পল দিয়ে দেখানো যেত। এটা রম্বাস হয় নাই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটা প্যারালোগ্রাম। এটা এই যে সাইডটা সেটা অনেক ছোট, এই সাইডটা। আচ্ছা, এটা তাহলে একটা প্যারালোগ্রাম প্রুফ হিসেবে চিন্তা করতে পারো, যে এই এবি লেন্থটা আর এই সিডি লেন্থটা দেখবা সেম, দুইটাই √5, আর এই বিসি লেন্থটা আর এই সিডি লেন্থটা দেখবা দুইটাই হচ্ছে √4 + 1/4, দ্যাট ইজ 2, আর উপরে হচ্ছে √17। ওকে, আজকে আমাদের মিটিংয়ের টাইম শেষ, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।